খুলে শুনে নাও কেমন করে মৃত্যুর প্রস্তুতি নিতে হয়। বন্ধুরা আমার জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে, আমার উম্মতের দায়িত্ব কে নিবে রে জিব্রাইল? এবার জিব্রাইল আমার আল্লাহকে প্রশ্ন করলেন, প্রভু গো তোমার হাবিব উত্তর চেয়েছে, তোমার হাবিব চলে যাওয়ার পরে হাবিবের উম্মতের জামিন কে হবে? ও বন্ধু, এবার আমার আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল তুমি আমার দোস্ত, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব চলে যাওয়ার পরে রে আমি আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এবার জিব্রাইল আলাইহিস সালামকে আরেকটা প্রশ্ন করলেন, জিব্রাইল আমার আরেকটা প্রশ্নের উত্তর জানার বাকি রয়েছে। কই কি নবী গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, ও মায়ের নবী গো তুমি বলে দাও তোমার একটা উত্তর, তুমি কি চাও? এবার জিব্রাইল কি আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল বলো না কাল হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের আমলনামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু গো তোমার দোস্ত আরজি জানিয়েছে, তোমার দোস্ত প্রশ্নের উত্তর চেয়েছে, তোমার দোস্তের উম্মতের আমলনামার খবর যেন কাল কিয়ামতের দিন অন্য কোন নবী জানতে না পারে। তারপরে জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো আমার আল্লাহ কথা দিয়েছে আপনার উম্মতের আমলনামার খবর অন্য কোন নবী জানতে পারবে না। তারপরে এবার জিব্রাইলকে ডেকে ডেকে বলতেছে, আমার নবী ভাই জিব্রাইল আমার আরেকটা প্রশ্নের উত্তর জানার বাকি রয়েছে, আমার মনের বড় আশা রে কাল হাসরের দিনে আমার উম্মত গুলোকে যেন আমার আল্লাহ জাহান্নামের আগুনে না পোড়ায়। ও বন্ধু, আমার আল্লাহ আবার খবর জানিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আমার হাবিবের উম্মত গুলোকে জাহান্নামের আগুনে পোড়াবো না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এবার প্রশ্ন উত্তরের পালা যখন শেষ হয়ে গেল, এবার আজরাইল আমার নবীর বুক মোবারকের উপরে আজরাইলের একটা আঙ্গুল রাখলো। একটা আঙ্গুল যখন রাখলো রে, এবার আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কি রেখেছো আমার বুকের উপরে? আমার কাছে মনে হয় রে আজরাইল সমস্ত আসমান জমিন পাহাড় পর্বত যদি আমি নবীর বুকের উপর উঠাইয়া দিত আমার মনে হয় আমি এত কষ্ট পাইতাম না। এবার আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো আমি শুধু আমার একটা আঙ্গুল আপনার বুকের উপরে রেখেছি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার এবার আজরাইল আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। এবার আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আজরাইল তোমার একটা আঙ্গুল আমার বুকের উপর রেখেছো, আমার কাছে মনে হয় এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছু হইতে পারে না রে আজরাইল, আমার বড় ব্যথা লাগে রে, আমার গুনাহগার উম্মত গুলো কেমন করে জ্বালা সইবে। এবার আল্লাহর একটা ডাক দিবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো এত যন্ত্রণা সইতে পারবে না, আমার উম্মতের জ্বালা পর্যন্ত আমি নবীকে তুমি খোদা দিয়ে দাও। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বেহুশ হইতে থাকলেন, পাশে ছিল একটা পাতিলের মধ্যে পানি। ও বন্ধু বারবার বেহুশ হইতে লাগলেন, এবার পাতিল থেকে পানি উঠাইয়া উঠাইয়া আমার রাসূলের চেহারা মোবারকের উপর ছিটাইতে থাকলেন। এমনি করে 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 বন্ধু আজরাইল যখন প্রাণ পাখি নেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে যায় রে, আমার নবী সাথে সাথে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন। হুজুর ঠিক কিনা? আমার নবী ডেকে ডেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকারাতুন, নিশ্চয় মৃত্যু অতি যন্ত্রণাদায়ক।
কে বলেছে? পৃথিবীর সাধারণ কোন মানুষ বলে না, পৃথিবীর সাধারণ কোন লোকাল পাবলিক এই কথাটা বলে না। ও বন্ধু, এই কথাটা বলেছে যিনি ইমামুল মুরসালিন, যিনি সিরাজুল মুনিরা, যিনি নূরুল মুবিন। বন্ধুরা আমার, সকল নবীদের নবী। ওই নবী যদি বলে মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, আপনার আমার জন্য মৃত্যু কেমন হইতে পারে বলেন? এটার কোন সীমানা নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই নবী যদি বলতে পারে মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, এবার আমার নবী কিতাব প্রমাণ করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের সাথে আমার রাসূলের পিঠ মোবারক লাগাইলেন, লাগাই আবার ডেকে ডেকে বলে, হে আয়েশা, ইয়া আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা জেনে রাখো গো, মৃত্যু অতি বেদনাদায়ক। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।